হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিম্পা ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু ছাদে চলে এসেছি। আর এখন বাজে সকাল ঠিক 7টা। আর আমি উঠেছি তখন কটা বাজে, প্রায় 6:45 6টা নাগাদ উঠেছি। উঠে আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি আমার এই দেখো ছাদ বাগানে ফুল গাছগুলোতে জল দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমার ছাদ বাগানে নতুন অতিথি কতগুলো নতুন অতিথি এসছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদম ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে নিও। তো চলো বন্ধুরা, এই দেখো আমার এইগুলো ছিল কিন্তু ছাদেই ছিল গাছগুলো। তো মাঝে কিছুদিন হলো ভীষণ রোদ দিল, তো আমি ঝুল বারান্দায় নিয়ে গিয়ে রেখেছিলাম গাছগুলো। তো এখন এত পরিমাণে গাছ হয়ে গিয়েছে আমার ঝুল বারান্দায় আর কি গাছের জায়গা নেই আর কি, মানে একটাও রাখার মতো আর আমার পরিস্থিতি নেই। তো ওই জন্য আমি আবার এই যে ছাদেই তুলে দিয়েছি। আর যেহেতু এখন একটু বৃষ্টির ওয়েদার, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে গাছগুলো যদি একটু ছাদে তুলে দিই তাহলে আমার গাছগুলো বেশ সুন্দর জল পাবে আর গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই না? তো চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। তো চলো, তো এই দেখো জল নিয়ে চলে এসেছি। তো এই জল দেবো আর বালতিতেও জল নিয়ে এসেছি, এটাও দেবো। আর এই যে তো চলো জামা কাপড় একটু মেলে দিয়ে নিই। তো এই দেখো দেখো এদিকে এটা ড্রাগন গাছ, তো অনেকদিন আগেই লাগিয়েছি। এই দেখো এটা হচ্ছে পাতিলেবু গাছ, আগাছা জন্মেছে, এগুলো সব পরিষ্কার করে দেবো। আর এই দেখো তোমাদেরকে বললাম যে আমার ছাদ বাগানে কিছু নতুন অতিথি এসছে, তো এই যে এনারাই তারা। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা কিসের উপরে লাগিয়েছি বলো তো? এই যে টায়ার আছে না, বড় গাড়ির যে টায়ারগুলো, তো ওইগুলো তো আমাদের বাড়িতেই ধরো থাকে, তো ওই জন্য এগুলো বিক্রি করে দেয়। তাই হচ্ছে বিক্রি না করে এগুলো হচ্ছে টবের কাজ হয়ে যাবে। তো ওই জন্যই আমি দেখো কি সুন্দর পলিথিন ভেতরে দিয়ে, এই যে পলিথিন ভেতরে দিয়ে এরপর মাটি চাপা দিয়ে এই দেখো। তো আমি ভেবেছি শীতকালে এটাকে পিটুনিয়া লাগাবো, এর ভিতরে সুন্দর পিটুনিয়া হবে। তো এই দেখো আমি এই যে দোপাটির ফুল গাছ লাগিয়েছি, এক জায়গায় লাগিয়েছি যে এটার মধ্যে লাগিয়েছি 6টা। আর এই দেখো এর ভিতরেও দোপাটি লাগিয়েছি, যে থোকা যে দোপাটিগুলো হয় না, তো ওগুলোই লাগিয়েছি। আর এই দেখো তোমরা বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে অ্যাডিনিয়াম। তো অ্যাডিনিয়াম লাগিয়েছি 7টা না 8টা হয়তো অ্যাডিনিয়াম রয়েছে। তো আমার টবের ভীষণ অভাব হয়ে গেছে, তো টব আর নেই, আনতে হবে তারপরে। তো এখন আমি এই দেখো এই যতগুলো ছিল ততগুলোতেই লাগিয়ে নিয়েছি। আর এই যে এইটার মধ্যে আমার একটা অ্যাডিনিয়ামে আর কি টব কম পড়েছিল, তো এই যে একটার মধ্যে দুটো দিয়ে দিয়েছি। আর এটা কি ফুল আমি জানি না। আর এটাতে লাগিয়েছি হচ্ছে এই যে চালের যে বস্তাগুলো হয় না, তো আমরা যেহেতু বস্তা করে সবাই জানো যে প্যাকেট চালটা যেটা পাওয়া যায়, সেই প্যাকেটগুলো ফেলে না দিয়ে তো ভীষণভাবে কাজ করে, টবের যে কাজটা করে। এই দেখো নষ্ট কিন্তু খুব কম হয়। তো যখন নষ্ট হয়ে যাবে আবার চেঞ্জ করে দেবো। আর এটাও এক ধরনের ফুল গাছ, এটাই লাল ফুল হয়, আমি নামটা সঠিক জানি না। তো এই দেখো আমার এক পাশের বাড়ির কাকিমা, তো ওনাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে। তো ওই কাকিমাই কিন্তু আমাকে সব ফুল গাছগুলো দিয়েছে। আর এই দিকে দেখো এটা কাঠগোলাপ গাছ, এটা লাল। তো আমার তো আরেকটাও কাঠগোলাপ গাছ আছে, তো এটা হচ্ছে ওই কাকিমাই দিয়েছে। তো কাকিমার ছেলে আর কি, ভাই। চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো, এই দেখো এই ফুলগুলো ফুটছে। আর চলো তোমাদেরকে আরেকটাও জিনিস দেখাবো, আমার ঝুল বারান্দায় রয়েছে। এই দেখো কাঠগোলাপ গাছ, এটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে, তো চলো, তো তোমাদেরকে দেখালাম আমার ছাদ বাগানে নতুন অনেক অতিথি এসছে। চলো আরও দুজন আছে,
তো তোমাদেরকে সেটাও দেখাই। তো আমার হাতে এখন বালতি, তো আমি চলে যাব এখন নিচে। তো আর এই দেখো, ও আচ্ছা ওই দেখো ওটা নিয়ে নিই, চলো দাঁড়াও। ছাদে কি মিষ্টি মিষ্টি রোদ উঠেছে না, খুব ভালো লাগছে। তো এই দেখো, এটা নিতে একদমই ভুলে গেছিলাম আমি, তো ওই জন্য এটাও নিয়ে নিই। তো চলো, এখনও গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছগুলোতে জল দেবো। চলো, তো এই দেখো আরও দুজন নতুন অতিথি। তো এটা হচ্ছে পদ্ম গাছ, তোমরা তো সবাই জানো, জলপদ্ম যেটাকে বলে। আর এটা আমি সঠিক নাম জানি না। তো এটাও কিন্তু জলেই হয়, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো পাতা। তো আমার কাছে যেহেতু গামলা খুবই কম আছে, তো এক পিস এটা রয়েছে, তো আমি আবার কিনে তখন আমি আবার এটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো আর এই দেখো গোলাপ, চলো দেখো গোলাপ ফুটেছে, গোলাপ গাছগুলোতেও জল দেবো। এই দেখো, চলো। এই দেখো আমার গোলাপ সুন্দরী ফুটেছে, ঠিক আছে, কি মিষ্টি কালারটা না, ভীষণ সুন্দর। আর এদিকে দেখো, এইটা অনেক কটা দিন ধরেই ফুটে রয়েছে, এই দেখো তোমাদেরকে দেখাই। আর এই যে এগুলোও সব আমি ছাদে তুলে দেবো, কোনো কিছুই আর এখানে রাখবো না, সবই ছাদে তুলবো, কারণ জল দিতে গেলে একসাথেই আমার সমস্তটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আর ছাদে নিয়ে গেলে আমার সুবিধা হবে, কারণ কি গোলাপ গাছ পুরো আর কি স্নান করাতে হয়, পাতা টাতা মানে পাতাগুলোকেও। তো এখানে আমার সেটা হচ্ছে না, তো ওই জন্য আমি ছাদে নিয়ে যাব সব। তো এই দেখো, আর এই দেখো এটাতে দুটো কড়ি এসছে। আর এটা একটা ছোলা গাছ হয়েছে, দেখো। তো তোমাদেরকে তো দেখালামই আমার ছাদ বাগানের নতুন অতিথিদের। তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। চলো টাটা। একদম খুবই সামান্য ছোট্ট একটা ভিডিও, তো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করে দেখো না। আর নতুন বন্ধুদের তো বলছি যে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট ছাড়া একদমই আমি অসম্পূর্ণ, আমি তোমাদের সাপোর্ট ছাড়া একদমই এগোতে পারবো না। তো অবশ্যই তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।